রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ ভোর 5টায় তোমাদের দাদাভাই কাজে যায়নি, তো 8টার দিকে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। তো আমার না রোজ 7টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে, আমার অভ্যাস হয়ে গেছে। তো 7টাই বেজে গেছে, তো এখন উঠে ধুমাধুম রান্না করছি, ব্রাশ মুখে নিয়ে রান্না করছি, দেখতেই পাচ্ছ। তো এই যে রান্না হয়ে গেছে, মাছের ডিম দিয়ে আলু দিয়ে রান্না করেছি, বাস আর কিছুই না। এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর কি করব, এক তরকারি ভাত। তো এখন আমি চাটা খেয়ে বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তো চলো সমস্ত কাজ টাজ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি, কারণ সব কিছু তো আর শেয়ার করতে পারছি না, তাড়াহুড়োর কাজ, বুঝতেই পারছো। তো বন্ধুরা, আমার স্নান টান হয়ে গেছে, আর আজ হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার জানোই পুজো দিতে কতটা টাইম লাগে। তো সমস্ত কাপড় চোপড় বের করে নিয়েছি, আর এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরঘরটা। তো চলো। আর এখন এত গরম পড়ছে, গরমে না কিছু করতে ইচ্ছে করে, না কিছু খেতে ইচ্ছে করে, একদম কিছুই ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছ কত রোদ উঠেছে। তো চলো বন্ধুরা, বিনা স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে, আর তোমাদের জন্যই ভিডিওগুলো করা। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো তোমাদের ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে এসেছি, আরও ভালোবাসা দাও যাতে আমি আরও দূরে এগিয়ে যেতে পারি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো দেখো, এখন আমি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমি যে জায়গাটায় থালা বাসন মাজতাম সেই জায়গাটায় তো এত রোদ, তার জন্য আমি জায়গা বদলে নিয়েছি। তো এই যে আমার বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন পুজো দেওয়া হয়ে গেছে, আর সোনা প্রচুর কান্নাকাটি করছে। তো চলো। আচ্ছা বন্ধুরা, বলো তো তোমরা আমার ভিডিও কোথার থেকে দেখো? আমি দেখতে চাই আমার ভিডিও কে কে দেখে, আর কোথার থেকে দেখে, আর কেমন লাগে আমার ভিডিওগুলো, সেটাও কমেন্ট করে কিন্তু জানিও। তো দেখো, এখন চলে এসেছি সোনার জন্য একটুখানি ডালিয়া বসিয়ে দিতে। তো সোনা ঘুমিয়ে পড়েছে, তো ওই যে ডালিয়া হয়ে গেছে সোনার। তো এখন আমি খেয়ে নেব, প্রচুর খিদে পেয়েছে। 9টার সময় ঠাকুর ঘরে ঢুকেছি, এখন বাজে 11টা। বাবা যায়, বললাম না অনেক টাইম লাগে বৃহস্পতিবার, জানোই। তো এই যে এখন দিদিভাই রুটি করেছে, তো রুটি খেয়ে নিচ্ছি। তো দুপুরবেলা দিদা এসেছে, বলছে চা খাবে, দিদার জন্য চা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি আমটাকে গরম করে নিচ্ছি। তো চলো। আর এখন সেরকম রান্নার চাপ নেই, ভেবেছিলাম মাছের মাথার মুড়িঘণ্ট করব, কিন্তু এখন এত গরমের মধ্যে আর ইচ্ছে করছে না। তো মাছের ডিমের তরকারি আছে, হয়ে যাবে। আর সোনার প্যান্টগুলো শুকায়নি, হালকা হালকা ভিজা আছে, তো আমি ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, কারণ রোদে থাকলে কালার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, তার জন্য। তো বন্ধুরা দেখো, সোনা মশারি টশারি ফেলে, কাপড় চোপড় ফেলে একাকার করে দিয়েছে। এটা কি বিছানা? কে করেছে দুষ্টুমি? কে করেছে? এই গুনু দাও, গুনু দাও, এই যে নাও বালিশ নাও, গুনু দাও, গুনু দাও। ওরে বাবা রে, গুনু দিয়ে দিয়েছে। কে করেছে দুষ্টুমি? কে? কি অবস্থা, কি অবস্থা। পাপা কোথায়? পাপা, এই যে পাপা এসেছে, পাপা এসেছে, পাপাকে ডাকো তো। এই যে পাপা এসেছে, পাপা, পাপা কোথায়? বব, বব দিয়ে দাও, বব দিয়ে দাও, বব দিয়ে দাও, বব। নম নম। গুড ইভিনিং বন্ধুরা। তো ব্লগের চক্করে পড়ে সব কিছু ভুলে গিয়েছি। আমি আগে শর্ট ভিডিও করতাম, এখন করি না। তার কারণ তোমাদেরকে তো বলেছি আমি ডেলি ব্লগ শেয়ার করব। তো আমার তো সেরকম ওয়াইফাইও বসানো নেই, তোমাদেরকে তো আমি বলেছি আগে। তো তার জন্য ডেলি ব্লগ আপলোড করলে ব্লগ আপলোড করলে অনেক নেট লাগে। তো আমার একটা ব্লগ আপলোড করলে সব নেট শেষ হয়ে যায়। তো শর্ট ভিডিও করব কি করে? আর শর্ট ভিডিও করেও কি লাভ? শর্ট ভিডিওর ওয়াচ টাইম সব কেটে কেটে নিচ্ছে। তার জন্য ইউটিউব থেকে বলেছে ব্লগ বানাতে, তার জন্য আমি ডেলি ব্লগ করছি। তো আজ ভাবছি না, আজ একটু নেট রয়ে গেছে,
তার জন্য রেডি হয়েছি, কটা রিলস বানাবো, ঠিক আছে। তো এই যে কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ আমার হাত পুরো ভিজে গেছে। কপালে আজকে ভিডিও করা মনে হয় নেই। তো দেখি, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন একটু তাও মানে বৃষ্টিটা পড়াতে তাও একটু ঠান্ডা লাগছে, কিন্তু এত সময় মানে ঘেমে পুরো স্নান করে নিয়েছি। তো দেখি বৃষ্টিটা কমলে তাহলে ভিডিও করবো, না হলে তো আর কিছু করার নেই। তো চলো। তো বন্ধুরা আমার ভিডিও করা হয়ে গেছে, এখন সোনাকে খাইয়ে দিচ্ছি। দেখো, আর ও তো খালি জল খায়, এখন শুধু জল খাবে আর কিছু খেতে চায় না। তো দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে কাজের থেকে, আজ অনেক জলদি এসেছে। তো বলছে চা খাবে, চা করো। তো এই যে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, আমি খাবো না, তো সবাই খাবে, আমার ইচ্ছে করছে না গরমের ভিতরে। তো বন্ধুরা তোমাদের দাদাভাইকে চাটা করে এখন বেরিয়েছি ঘুরু ঘুরু করতে। আর যেতে পারছি না, বান্দর আছে, তার জন্য দেখবে এই যে দেখো বসে আছে, কি করে যাবে, মাংকি আছে। আর আমার সোনাকে দেখো, আমার ননদিনী টিউশন পড়তে গিয়েছিল, তো যেতে পারছে না। তো চলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো দিদিভাই এদিকে ম্যাগি করে নিচ্ছে, আর সোনার জন্য সিদ্ধ করে মানে মশলা ছাড়া আর কি, আর আমাদের জন্য মশলা দিয়ে। তো কাল চিকেন, মাছের তেল, আজ মাছের ডিম খেয়ে সবার পেটের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই বলছে পরোটা করতে। তো আমি বলছি পরোটা সকালবেলা করে দেব, এখন ভাত খেয়ে নাও। তো বলছে ঠিক আছে। তো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে, মানে আলুগুলো ছুরি দিয়ে ছুলে দিচ্ছে, আমি ছুরি দিয়ে পারি না তার জন্য। তো এখন ভোল আলু ভাজা করব, আর আমার জন্য ভেন্ডি সিদ্ধ দিয়েছি। আমি ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসি। তো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার কিন্তু অনেকই ভালো লাগে। তো চলো, এত হেভি খাওয়া হয়ে গেছে, তার জন্য এখন সিদ্ধ ভাজা। আর ডাল তো কেউ খেতেই চায় না, তার জন্য ডাল বানাইনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে টাটা।